হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি আগে পুতুলটা এমনি দেখিয়েছিলাম, আজকে আমি দেখাবো এই পুতুলটা কিভাবে বানানো যায় খুব সহজে। প্রথমে সাদা উল নিয়েছি, মাপ করে এরকম লম্বা লম্বা করে মাপ করে আমি কাটবো না, কিন্তু এরকম ঘুরিয়ে অনেকগুলো এরকম করে নেব। এরপর একটা মাথার মতো করে উপরে রেখে দিয়ে বাকিটা আমি বেঁধে নেব। মাথা মুখ এটা করব, এরপর এখানে ভালো করে বেঁধে দেবো উল দিয়ে, সেই সাদা উল দিয়ে মাথার মতো করে রেখে ওপরের অংশটা হবে এইভাবেই। এখান থেকে আমি ভালো করে বেঁধে নিলাম। কোথাও কিন্তু আমি কাটিনি, উলটা পুরো ঘুরিয়ে নিয়েছি এরকম করে। এরপর দুদিকে হাত করার জন্য আবারও কিছুটা উল আমি নেব। মাপ নিয়ে নিলাম ঠিক এতটা মতো করে। এটাও এইভাবে এদিক ওদিক করে ঘুরিয়ে ঠিক এতটা মতো আমি এখানেও কাটবো না, দুদিকে কোনোটাই আমি কাটবো না, কিন্তু উল আমি কোথাও কাটবো না। কিন্তু এটাকেও আমি কি করব, মাঝখান বরাবর এটাকে ঢুকিয়ে দেব মাঝখান বরাবর। মাঝখান বরাবর ঢুকিয়ে দিয়ে আমি এবার পেটটার কাছে ভালো করে বেঁধে নেব। দুটো হাত ওপরের দিকে থাকবে। উলগুলো এদিক ওদিক বেরিয়ে আছে, সাইজ করে নেব। এবার ভালো করে বেঁধে নেব ওইগুলো। এবার পেটটা ঠিক হয়ে যাবে। ভালো করে বেঁধে নিয়েছি। এরপর আমি সুতো দিয়ে দুটো চোখ করে নেব, কালো উল দিয়ে করে নিলাম। এরপর লাল উল দিয়েও একইভাবে আমি মুখটাও লাল উল দিয়ে করে নেব। আপনারা চাইলে চোখের বসানোর জন্য ছোট পুঁথি পাওয়া যায়, ওইগুলোও করতে পারেন। আমি এখানে সহজভাবে করে দিয়েছি উল দিয়ে, যেহেতু উলের পুতুল আমি পুরোটাই উল দিয়ে বানিয়েছি, অন্য কিছু জিনিসই এখানে ব্যবহার আমি করিনি। এরপর এগুলো একটা ঘাগরা তৈরি করতে হবে, এরই মতো ঘাগরা করতে হবে। এই জন্য আমি ব্লু কালারের উল ব্যবহার করেছি। ঠিক জামার ঘাগরার মতো করে আমি এরকম করে একটা একটা নিয়ে জয়েন করে যাব, আর চারদিকে ঘুরিয়ে আমি বুনে যাব। ক্রুশ দিয়ে এটা বুনছি আমি। যে সুতোগুলো, যে উলগুলো নিচের দিকে নামানো ছিল বড় বড় করে, এগুলো দিয়ে আমি একটা ঘাগরার মতো করে করে নিচ্ছি, যাতে একটা জামা হয়ে যায়, পুতুলটার একটা ঘাগরা সাইজ নেয়। ঠিক এইভাবে একটা একটা করে নেব।
একদম ইজিভাবে আমি করে যাব। একটা একটা করে নিচ্ছি আর ঘাগরার মতো করে বুনে নেব। এরকম করে পুরো চারদিকটায় গোল মতো করে, কিছু ওপরের দিকে থাকবে কিছু নিচের দিকে থাকবে, দুভাগে ভাগ করে নিয়ে পুরো চারদিকটা করব। আর হাতের দিকগুলোও ঠিক এইভাবে, ঠিক একটা জামার মতো করে হয়ে যাবে। এইভাবেই করে আমি ক্রুশে একটা একটা করে নিচ্ছি আর বুনে নিচ্ছি। বাকিগুলো করব। হাতগুলোও ঠিক এইভাবে গোল মতো করে নেব। কোনো কাটবো না, উল আমি কাটবো না, এইভাবেই হয়ে গেছে। আমার হাতটাও হয়েছে আর ঘাগরাটাও হয়ে গেছে। এরপর এর মাথার টুপিটা বুনবো। টুপিটা বুনবো ক্রুশ কাঁটা দিয়ে, একদম সহজভাবে। এই যে হাতটা ঠিক গোলের মতো। উলটা আমি একটা চেন দিয়ে শুরু করছি। প্রথমে 3টে চেন নিয়ে নেব, তারপরে জয়েন করব। জয়েন করে যেখানে শুরু করছিলাম ওইখানে জয়েন করব। সিম্পল একটা টুপি বুনিয়ে দিচ্ছি। তারপরে মাঝখানে যেটা, এখানে 3টে চেন নেব। তারপর মাঝখানে এইখানে মাঝখান বরাবর ডবল ক্রোশিয়া চারদিক থেকে গোল করে আমি বুনে যাব। ডবল ক্রোশ, এরকম করে ডবল ক্রোশ বুনে যাব আমি অনেকগুলো। এবং চারদিকে বুনে নেব এভাবে। এখানে মোটামুটি অনেকগুলো আমি ডবল ক্রোশ বুনে নিয়েছি। তারপর জয়েন করব। পরের লাইনেও ঘর বাড়াবো না, একইভাবে সবগুলোতে 3টে প্রথমে চেন নিয়ে নিই, সবগুলোই ডবল ক্রোশ আবারও বুনবো। প্রতি ঘরে একটা একটা করে ডবল ক্রোশ বুনছি। এখানে ঘর বাড়াবো না। ঠিক পরের ঘরে আমি টোটাল 4টে ঘর বাড়াবো। এভাবে প্রতি ঘরে একটা একটা করে বুনছি এই লাইনে, সেকেন্ড লাইনে। এবার থার্ড লাইনে আমি 4টে বাড়াবো আর ফিফথ লাইনে আমি 6টা বাড়াবো। এরকম করে আমার মোটামুটি টুপিটা বানানো হয়েছে। এখানে আবারও আমি জয়েন করে নিয়েছি। এরপর টুপির ধারে এই ডিজাইনটা বানাচ্ছি। হাফ ক্রোশ একটা বানালাম ওই পরের ঘরে। একটা ডবল ক্রোশ, তারপর আবারও হাফ ক্রোশ বানালাম। তারপরের ঘরে এখানে গিয়ে আমি আবার জয়েন করলাম। ঠিক তার পরের ঘরে আবারও ডবল ক্রোশ, তারপরে আবারও একই ঘর থেকে পরপর 3টা নেব আমি। তারপর আবারও একটা ডবল ক্রোশ, ঠিক তার পরের ঘরে এভাবে একটা ডিজাইন চলে এসছে। মোটামুটি ঢেউ কালারের ডিজাইন ফুলের মতো করে। যে ঘরে জয়েন করছিলাম তার ঠিক পরের ঘরে আমি 3টে ডবল ক্রোশ, 2টো হাফ, এই যে ঠিক পরের ঘরে আমি জয়েন করে নেব। এইভাবে ডিজাইনটা বুনে যাব। চারদিকে বুনে আমি দেখাচ্ছি কিভাবে হয় ডিজাইনটা। একদম সহজ টুপি, যে কেউ বানাতে পারে। কিন্তু আমার টুপি বানানো হয়ে গেছে। এরপর একটা পমপমও আমি বানিয়ে নিয়েছি এর সাথে।
এরকম একটা পম্পম বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি জয়েন করে নেবো, এর ভেতরে ঢুকিয়ে দিয়ে জয়েন করে নেব। দিয়ে মাথায় টুপি আর পম্পম একসাথে বেঁধে নেব। বেঁধে নিয়েছি। দেখুন আমার পুতুল বানানো রেডি। আমি পেছনে সুতোও বার করে রাখছি। চাইলে আপনারা ঘরে সাইজ করেও ঝুলিয়ে রাখতে পারেন, অথবা গাড়ির সামনেও ঝুলিয়ে রাখতে পারেন এইরকম পুতুল বানিয়ে। আমার এই দেখুন পুতুলটা বানালাম। আপনারা অনেকে অনুরোধ করছিলেন আমি কিভাবে পুতুল বানাই দেখানোর জন্য, আমি তাই পুতুলটা কিভাবে বানিয়েছি দেখালাম। আপনারা জানাবেন আমার এই পুতুল বানানো কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। এই যে আমি দড়ি বা সুতোটা বেশ কিছুটা উল আমি বার করে রেখেছি, চাইলে এরকম ঝুলিয়ে রাখতে পারেন গাড়ির সামনের দিকে। অনেকে কিন্তু এরকম পুতুল ঝুলিয়ে রাখে, বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। ধন্যবাদ বন্ধুরা।